অ্যালার্জি অ্যালার্জি এমনই একটা সমস্যা যার হয় তার প্রচন্ড বোধে এসে যায়, অনুভবে আসে। কারণ প্রচন্ড চুলকোয়, কারো বা শ্বাসকষ্ট হয় অ্যালার্জি থেকে। এই অ্যালার্জি বিভিন্ন কারণে হয়, ধুলো থেকে হয়, খাবার দাবার থেকে হয়, কারো বা ডিমে হয়, কারো বা দুধে হয়, কারো বা কোনো সবজিতে হয়, ফলে হয়, বিভিন্ন কারণে হয়। প্রত্যেকেরই কিন্তু এক কারণে অ্যালার্জি হয় না, এক একজনের এক একটা কারণে হয়। তো যে কারণেই হোক না কেন, আমরা আজকে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে যে 8টি খাবারে অ্যালার্জি হতে পারে সেই খাবারগুলো কি। যদি আপনার অ্যালার্জি হয় তাহলে এই খাবারগুলো থেকে একটু দূরে থাকবেন, কিংবা খেয়ে একটু দেখতে পারেন যে এইগুলো থেকে আপনার অ্যালার্জি হচ্ছে কিনা। কাজে সেই খাদ্যগুলো যদি জানা থাকে তাহলে মাথায় আসে তাড়াতাড়ি। সেই জন্যই আজকের ভিডিও বলবো। কিন্তু তার আগে বলে নিই, নমস্কার, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি অ্যালার্জি হয় এরকম 8টি খাবার কি কি। প্রথমেই বলি দুধ। দুধে কিন্তু অনেকেরই অ্যালার্জি হয়। এবার এই দুধের অ্যালার্জিকে আমরা সাধারণত বলে থাকি ল্যাকটোজ ইনটলারেন্স, কিন্তু বিষয়টা কিন্তু এক নয়। অ্যালার্জি আর ল্যাকটোজ ইনটলারেন্স এই দুটো বিষয় এক নয়। সাধারণত 3 বছরের শিশুদের মধ্যে 2.5% মতো শিশুরই দেখা যায় এই ধরনের সমস্যা হয়। গরুর দুধে বিশেষ করে সমস্যাটা হয়, কিন্তু যখনই দেখবেন 3 বছর পার হয়ে আস্তে আস্তে বড় হচ্ছে তখন কিন্তু এই সমস্যাটা কেটে যায়। আবার প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এটা অনেক কম দেখা যায় দুধের অ্যালার্জিটা। নট ইনটলারেন্স, ল্যাকটোজ ইনটলারেন্স কখনোই নয়, কিন্তু অ্যালার্জির কথা বলছি। সেটা সাধারণত প্রাপ্তবয়স্কদের হয় না, শিশুদের ক্ষেত্রে হয় গরুর দুধ। এবার বলি ডিম। ডিমে কিন্তু অনেকেরই অ্যালার্জি হয়, বিশেষ করে শিশু। তো ডিমের যে সাদা অংশটা, সেই সাদা অংশের মধ্যে যে প্রোটিনটা থাকে সেটা থেকেই কিন্তু এই ধরনের অ্যালার্জি হয়। যদি ডিমে কোনো অ্যালার্জি হয় তাহলে সেটা খাওয়া কখনোই সম্ভব নয় বা খাবেন না। অনেকেই বাদাম খেতে ভালোবাসেন, তারপরেই দেখবেন চুল করছে। কেন চুল করছে বুঝতে পারছেন না। কাজু, পেস্তা, আমন্ড, এই ধরনের যে বাদামগুলো হয়, গাছ বাদাম, যেটা ট্রি নাট বলে যেগুলোকে, এই ধরনের বাদামগুলো থেকে কিন্তু এই সমস্যাটা হতে পারে, অ্যালার্জির সমস্যা হতে পারে। তবে একটা ধরুন আপনি পেস্তা খেলেন তখন অ্যালার্জি হলো না, কাজু খেলেন তাতে অ্যালার্জি হলো, আখরোট খেলেন তাতে অ্যালার্জি হলো, এরকম হতে পারে। আখরোট খেয়েছেন অ্যালার্জি হয়েছে বলে যে পেস্তা খাবেন না তা কিন্তু নয়। যে কোনো একটা বাদাম থেকেই হতে পারে, সব বাদামেই যে হবে এমন কোনো কারণ নেই। সেক্ষেত্রে বলা যায় চীনা বাদাম। চীনা বাদামে কিন্তু মারাত্মক অ্যালার্জি হতে পারে, সাংঘাতিক রকমের অ্যালার্জি হতে পারে। সেক্ষেত্রে শিশুরা বেশি ভোগে। একটা গবেষণা দেখা গেছে 4 থেকে 8% শিশুদের মধ্যে এটা বেশি প্রভাব ফেলে, অ্যালার্জির প্রভাবটা চীনা বাদাম থেকে, এবং 1 থেকে 2% প্রাপ্তবয়স্কদের হয়। চীনা বাদামেও কিন্তু অ্যালার্জি হওয়ার চান্স রয়েছে, এবং সেটা গুরুতর রকমের অ্যালার্জি হওয়ারই চান্স রয়েছে। সেলফিশ। সেলফিশ মানে হচ্ছে, যেটা সেলফিশ মানে স্বার্থপর নয়, সেলফিশ। তার এটা কোন ধরনের মাছকে বলা হয় সেটা বলে দিই একটু। সেটা হচ্ছে যে ওপরের যে আবরণটা সেটা যে মাছের শক্ত থাকে, যেমন ধরুন চিংড়ি মাছ, কাঁকড়া, এই ধরনের শামুক, এই ধরনের যে খাদ্যগুলো রয়েছে তাতে কিন্তু অ্যালার্জির চান্সটা অনেকটা বেশি থাকে। এমনিতেই তো আমরা যারা সেলফিশ মানুষ তাদের থেকে দূরে থাকি, কারণ সেটাও এক ধরনের অ্যালার্জি হয়, তারাও অ্যালার্জি ছড়ায়। সেরকমই মাছের ক্ষেত্রেও সেলফিশ কিন্তু অ্যালার্জি ছড়ায়। তাই সেই ধরনের মাছ থেকে দূরে থাকতে হবে যদি আপনার কোনো অ্যালার্জির প্রবণতা থাকে। এবার বলি রুটির কথা। অনেকেরই দেখবেন রুটি খেলে বুঝতে পারছেন না যে আপনার রুটি খেলে অ্যালার্জি হচ্ছে, কিন্তু হয়। গমের আটা থেকে যদি রুটি হয় সেটা অ্যালার্জি হতে পারে। পাউরুটি থেকে অ্যালার্জি হওয়ার সম্ভাবনা থাকে। শিশুদের যদি দেখেন গমে অ্যালার্জি হচ্ছে বা গমের রুটি খাওয়ালে অ্যালার্জি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু কোনো দানা শস্যও খাওয়াবেন না। বার্লি জাতীয় যে খাদ্যগুলো সেগুলোও কিন্তু খাওয়ানো চলবে না। সয়াবিন থেকেও কিন্তু অ্যালার্জি হতে পারে, বিশেষ করে শিশুদের। 10 বছরের শিশুদের মধ্যে দেখা যায় সয়াবিন, সয়া মিট, সয়া মিল্ক, এইগুলো থেকে অ্যালার্জি। 10 বছরের শিশুদের মধ্যে কিন্তু এটা বেশি দেখা যায়। সে কারণে যদি দেখেন যে আপনার 10 বছরের শিশুকে
সোয়াবিন খাওয়ালে একটা অস্বস্তি বোধ করছে বা অ্যালার্জি হচ্ছে, তাহলে আপনার বুঝতে হবে সোয়া মিট বা সোয়া মিল্ক কোনোটাই কিন্তু ওকে খাওয়ানো যাবে না। অনেকের কিন্তু বিশেষ ধরনের মাছ থেকেও হয়, সামুদ্রিক মাছ থেকেও হয় অনেকের, কাজে সেক্ষেত্রে সামুদ্রিক মাছটা খাওয়া যাবে না। এছাড়া তো রয়েছেই ফল সবজি, বিভিন্ন রকম ফল সবজি থেকেও হয়, যেমন ধরুন টমেটো, গাজর, বেগুন, কলা, এই ধরনের নানা রকম সবজি থেকেও কিন্তু হয়ে থাকে। তাহলে আজকের ভিডিও থেকে 8টি খাবার জানা গেল যে খাদ্যগুলো থেকে অ্যালার্জি হতেই পারে বা হয়ে থাকে। সেই যদি আপনার অ্যালার্জির কোনো সম্ভাবনা থাকে তাহলে এই খাদ্যগুলো একটু বেঁচে খাবেন বা খাবেন না। যেটা থেকে হবে এর মধ্যে থেকেই হবে, যেটা থেকেই হোক সেটা খাবেন না। আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দিন। আর আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে এই ধরনের নানা রকম গুরুত্বপূর্ণ তথ্য প্রতিনিয়ত পেতে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অ্যালার্জির হাত থেকে রক্ষা পেতে নিজেকে সাবধানে রাখুন। এই 8টি খাবার থেকে নিজেকে দূরে রাখুন আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত নিজস্ব পরিবার, প্রিয় পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।